আমার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল সাহেব বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন, তিনিও দেখেছেন আমি ঈসা আলাইহিস সালামের বাড়িতে 2 রাকাত নামাজ পড়েছি। নামাজ পড়তে কি মজা! যার পাশে একজন আন্তর্জাতিক পরিচিত, যিনি একজন মহিলা, যাকে সবাই জানেন, চিনেন, মানেন, যার ইতিহাস পড়তে দেন স্ত্রীকে, মা বোনকে, তিনি হচ্ছেন হযরত রাবি বসরি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ঈসা রূহুল্লাহর বাড়ির সাথে ওনার মাজার রয়েছে, কবর রয়েছে। তাহলে বোঝা গেল আমাদের নবী কেমন নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম বর্তমানও চতুর্থ আসমানে আছেন। আরো জোরে বলুন, বর্তমানও চতুর্থ আসমানে, কিয়ামতের আগেও আবার তিনি আসবেন। এবং আমার রাসূল পাকের রওজা মুবারক সাথে আবু বকর, তারপর ওমর, তারপর একটি জায়গা এখনো খালি রয়েছে, যে জায়গার মধ্যে ঈসা রূহুল্লাহর কবর। ঈসা আলাইহিস সালাম একবার এসেছেন, আবার গিয়েছেন, আবার আসবেন। কারণ কি? মদিনাওয়ালা নবীর গোলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর এমএ পাস, টাইটেল পাস, ডক্টরেট ডিগ্রি সব একত্রিত করলে ঈসা রূহুল্লাহ হওয়া যাবে? ঈসা আলাইহিস সালামের সমান হওয়া যাবে? তো ঈসা আলাইহিস সালাম যদি আমার নবীর দেওয়ানা হয়ে থাকেন, প্রেমিক হয়ে থাকেন, ঈসার অন্তরে যদি নবীর প্রেম থাকে, জাতি মসজিদ জমিয়তুল ফালাহ জাতি মসজিদের শাহাদায়ে কারবালা আয়োজিত 10 দিন ব্যাপী সমাপ্তি দিবসের শ্রোতা ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, আমাদের হৃদয়ের মধ্যে আমরা রাসূলের মহব্বতের স্থান দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারণ রাসূল পাকের মহব্বতের নাম ঈমান। জোরে বলেন, রাসূল পাকের মহব্বতের নাম। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী, সাইয়েদনা ওসমান গনি জিন্নুরাইন, এরা নবীকে বেশি মহব্বত করেছেন। আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, হযরত ওয়াইস কুরুনি জুব্বা মুবারক নিয়ে যাচ্ছেন হযরত আলী এবং হযরত ওমর। দুজন যখন রওনা হলেন, কি দেখে পথের মধ্যে কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চারা দুব্বা চড়াচ্ছে, দুব্বা বকরি চড়াচ্ছে, দুব্বা উট চড়াচ্ছে। হযরত ওমর আল ফারুক ডাক দিয়ে বললেন, এ আরবের কুচি কুচি বাবারা, তোমাদের কাছে একটি খবর শুনতে চাই। ওয়াইস কুরুনি নামে তোমরা কাউকে চেনোনি? তোমরা কাউকে বুঝোনি, চেনোনি? বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর আপনার প্রশ্নের জবাব পরে দেব, কিন্তু আপনি তো আমাদেরকে বাবা বলে ডাক দিয়েছেন, এমন আওয়াজ জীবনে আমরা আর শুনিনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মুখের কথা কত মিষ্টি, কত মধুর, কত নমনীয়, রুইয়ের চাইতে নরম, এত সুন্দর। হ্যাঁ বাবা, আমরা আপনাকে প্রশ্ন করি, আপনি আমাদেরকে বাবা বলেছেন, আমরা যদি জানি আপনাকে বলবো, কিন্তু আপনি বলুন আপনার নাম কি? আমার নাম ফকির মোহাম্মদ ওমর ফারুক, আমি ওমর নবীজির খলিফা, আমার সঙ্গে যিনি রয়েছেন হযরত আলী। ওই বাচ্চারা এবার বলে, হুজুর ওয়াইস কুরুনি নামে কাউকে আমরা চিনি না, তবে আমরা প্রতিদিন আসরের নামাজের পরে মাগরিবের আগে পাহাড় থেকে একটা মানুষ পাহাড় থেকে বাইর হয়, চুল লম্বা লম্বা, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো সৌন্দর্য। মানুষটার চেহারা আমরা ভালো মতো কোনোদিন দেখিনি, মনে হয় তিনি ওয়াইস কুরুনি হবে। আল্লাহর প্রিয় নবীর খলিফাগণ এবার ওই পথের সন্ধান পেয়ে সোজাসুজি পাহাড়ের দিকে রওনা হলো। এবার গিয়ে দেখি ছোট্ট একটি ঘর, ওই ঘরের মধ্যে কে যেন নামাজ পড়তেছে, সেজদার মধ্যে আওয়াজ শোনা যায়, সুবহানা রাব্বিয়াল আলা। উচ্চ স্বরে বলুন, সুবহানা রাব্বিয়াল আলা। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় সুন্নি ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, দেশ প্রেমিক ভাইয়েরা, হযরত ওয়াইস কুরুনি নামাজ পড়েন। সাহাবায়ে কেরাম খলিফাতুর রাসূলগণ ঘরের দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন। সালাম নামাজ সমাপ্তি হলো, এবার সালাম হলো। সাহাবায়ে কেরাম সালাম দিলেন, জবাব আসলো ওয়া আলাইকুম সালাম, আবার সালাম দিলেন ওয়া আলাইকুম সালাম। এবার পরিচয় শুরু হলো, আপনারা কারা, কোথা থেকে হঠাৎ করে এখানে আসলেন? আপনাদের শরীরে আমি মদিনার নবীর ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আপনারা কারা? পৃথিবীতে বহু মানুষ দেখেছি, কোন মানুষের গায়ে মদিনার নবীর ঘ্রাণ পাই না, আপনাদের গায়ে আমি মদিনার নবীর ঘ্রাণ পাচ্ছি। আপনারা কারা? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাকে চিনেননি, আমি খলিফাতুর রাসূল হযরত ওমর।
আমি খলিফাতুর রাসূল হযরত আলী। এই কথা শোনার পরে উভয়জন কেঁদে কেঁদে বলে, আপনার নামটি আমরা শুনেছি, কিন্তু আপনার মুখে এখন আপনার নামটি আমরা শুনতে পাই না, আপনি একটু বলেন আপনার নাম কি? আমার নাম দিয়ে আপনারা কি করবেন? আমি নবীজির গোলাম হযরত ওয়াইস করবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার কথাবার্তা না হলো। এবার হযরত ওমর আল ফারুক নবীজির সালামটা পৌঁছাই দিলেন। ওগো নবীর প্রেমিক, আপনাকে নবীজির সালাম পৌঁছাই দিলাম। নবী আপনাকে সালাম দিয়েছেন, জুব্বা মোবারক দিয়েছে। তবে শুনতে চাই, আমি ওমর অনেকগুলি মসজিদ প্রতিষ্ঠিত করেছি। গোপনে গোপনে মক্কার জমিনে আজান ছিল, আমি আজান প্রতিষ্ঠিত করেছি, ওপেন করেছি। কাফেরের বাচ্চারা আমার তলোয়ারের আঘাতে গোপনে আউট হয়ে গিয়েছে, বাড়িতে গোপন হয়ে গিয়েছে। আমি যখন আজান দিলাম, এত খেদমত করার কোনো জুব্বা পাইলাম না। ওয়াইস করুনি, জুব্বা পাইলেন কি করে একটু ব্যাখ্যা দেন, আমি একটু শুনতে চাই। হযরত ওয়াইস করুনি বলে, আমি যার আশেক, আমি যার দেওয়ানা, তিনি মদিনাওয়ালা। আমি যাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তিনি মদিনাওয়ালা। একদিন হঠাৎ করে শুনি কে যেন আমাকে বলে, ওয়াইস করুন রে, যেই নবীর উপর ঘরে বসে বসে দুরূদ শরীফ পড়ো, উহুদের ময়দানে ওই নবীর দান মোবারক শহীদ করে দিয়েছে। এই খবরটা শুনে দেরি না করে আমার বড় একটি পাত্র হাতে নিয়ে আল্লাহর নবীর দান মোবারক ভেঙেছে শুনিয়া আমার 32টি দণ্ড আমি ভেঙে ফেললাম। এমন ভাবে ভাঙলাম, একটা দাঁতও আমি রাখলাম না। হঠাৎ করে দেখি বুকটা ফুলে গেল, রক্ত বাইর হতে লাগলো, ব্যথায় অস্থির হয়ে গেলাম। হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার সামনে আসিয়া আমার রক্তগুলা মুছে দিয়ে বলে, ওয়াজ করুন রে, আর ঘরে একা একা কত থাকবে, আমি মদিনার নবী তোর রক্তগুলা মুছে দিতে তোর ঘরে চলে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াজ করুন, তোর রক্তগুলা মুছে দেওয়ার জন্য আমি চলে আসলাম, আমি মদিনার নবী রাসূলুল্লাহ। হযরত ওয়াজ করে বলে, হে আল্লাহর নবীকে আমি দেখলাম, তিনি আমার রক্ত মুছে দিল। এইভাবে আল্লাহর নবীর সাথে আমার মহব্বত হয়েছে। শুধু তাই নয়, আমি ফজরের নামাজ যখন পড়ি, যোহরের নামাজ যখন পড়ি, আর আসরের নামাজ যখন পড়ি, দুরূদ শরীফ পড়ে যখন আমি দুরূদ শরীফ পড়ি, রাসূলকে ডাক দিই, খোদার কসম খেয়ে বলি, আমি ওয়াজ করুনির ভাঙা করে আল্লাহ রাসূল রেগুলার 3 বার আগমন করে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্নি ভাইরা বলেন, রাসূল আমরা চাই কিনা? রাসূল যদি আমাদের কবরে যদি আসে, আমাদের কবর কি ভালো হবে না খারাপ হবে? কবর কি অন্ধকার হবে না আলো হবে? আমরা রাসূল চাই কি চাই না? আমাকে বলা হয়েছে রাসূলের প্রেম, নবীর প্রেম। আর নবী নিজেই বলতেছেন, পৃথিবীতে এমন কোন মানুষ, মায়ের সন্তান পৃথিবীতে আসেনি যেই কথা বলবে যে আমাকে যদি ভালো না বাসো তুমি বেঈমান। কিন্তু আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু, তুমি মুমিন না, লা ইউমিনু, তুমি ইমানদার না, তুমি হাজি না, গাজী না, মুফাসসির না, মুহাক্কিক না, ওয়ালি না, গাউস না, কুতুব না, মুত্তাকিন না, সালিহিন না, শহীদ না, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আমাকে ভালো না বাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, নবীর ভালোবাসা চাই কিনা? বলেন, নবীর ভালোবাসার নাম ঈমান। জোরে বলেন, নবীর ভালোবাসার নাম নবী প্রেম। জোরে বলেন, কি প্রেম? তারপর আমাকে বলা হচ্ছে কারবালার স্মৃতি চাও। কারবালার কথা আমি কি বলবো? এই পৃথিবীটা মুহররমের চাঁদ, এটা মুহররমের মাস। এই মাসে আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? জাতীয় মসজিদ, এই জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ তৈরি করতে অনেক বছর লেগেছে। তিনি মহান আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, এটা পিলার রাখেনি, বাঁশ দেয়নি। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তিনি আসমান রেখে দিয়েছেন 7টি আসমান আমাদের মাথার উপরে, কিন্তু একটা পায়ার ব্যবস্থা। আমি আমেরিকা গেলাম, ফ্রান্সে গেলাম, লন্ডনে গেলাম, আকাশের পায়ার সাথে প্লেন কোনো সময় দুর্ঘটনা হতে দেখিনি। পায়া নাই। মহান আল্লাহ এই মাসে
6 দিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মাসে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এই মাসে দুষ্ট অসিব্য শয়তান লুচ্ছা বদমাইশ ফেরাউনকে নীল নদীর মধ্যে পানি খাবিয়ে মেরেছেন। বীজবিহীন, ফুলবিহীন, সেমিটবিহীন, রডবিহীন কুদরতি বীজ করে মূসা আলাইহিস সালামকে পার করে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মৌসুল শহরে আমি দেখেছি। ইউনূস আলাইহিস সালাম শহীদ রয়েছে মৌসুল শহরে ইরাকে। ইউনূস আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, কত সুন্দর লাগে। ইউনূস আলাইহিস সালামের মাজার থেকে হাতে ধরলাম, ধরে একটু আঙ্গুলের উপর ভাত দিয়ে উপর দেখলাম, দেখি ইউনূস আলাইহিস সালামের কবরের ভিতরে সবুজ রঙের একটি গিলাফ রয়েছে। ওই গিলাফের মাঝখানে আমার মদিনার রাসূলের নাম লেখা রয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খতিব সাহেব নিজেই দেখেছেন, আল্লাহ পাক আমাকে। শুধু তাই নয়, মুসলমানের জাতি পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ যিনি হেব্রন শহরে শুয়ে আছেন, আমরা দেখেছি। আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ওই ইব্রাহিম বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালামের কবরের উপরে গিলাফ রয়েছে, গিলাফের মধ্যে আমার রাসূলের নাম মোবারক রয়েছে। আমি দেখেছি ফিলিস্তিন এবং জর্ডানের কাছাকাছি মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ যিনি আজরাইল ইসলামকে থাপ্পড় দিয়ে চোখ বাহির করে ফেলেছেন, জলিল কদর পয়গম্বর যিনি তাওরীত কিতাব পেয়েছেন, যে তাওরীত কিতাব স্থানান্তর করতে হলে 70টি উটের প্রয়োজন হতো। এত বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ মাজার যখন আমি জিয়ারতে গেলাম, স্বচক্ষে দেখতে পেলাম মুসা কালিমুল্লাহর সিনা বরাবর আমার রাসূল পাকের নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা সেই মদিনার রাসূল চাই কি চাই না? আমার ভাইয়েরা, এইভাবে মুহররমের মাসে অনেক ঘটনা হয়েছে। সবচেয়ে বড় দুঃখের বিষয়, আশ্চর্যের বিষয়, শিক্ষার বিষয়, আজকের এই দিনে আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে সুশিক্ষা দিয়ে গেলেন। তোমরা অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে ঐক্য হয়ে ঈমানকে মজবুত করে নিজের ঈমানকে বাঁচার জন্য প্রয়োজনে তোমরা জান দাও, প্রাণ দাও, স্ত্রীকে বিধবা বানিয়ে দাও, সন্তানকে এতিম বানিয়ে দাও, তবে ঈমান মজবুত রেখে তোমাদের অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ঈমানের জন্য জিহাদ করে মরে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জিহাদ হুসাইনের শিক্ষা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিনের দরবারে দুটি জামা আসলো। জোরে বলেন, কয়টি? দুটি জামা আসলো। আল্লামা প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লুল আলী ওস্তাদুল উলামা তিনি বাদে মাগরিব থেকে আলোচনা করেছেন। ওনার আলোচনায় এই কথা আসছে কিনা আমি জানি না, কিন্তু আমার ভাইরা যদি এসে থাকে পায়েন্দাবাদ, মুবারকবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ইসলামের মারফতে দুটি জামা পাঠাইলেন। জোরে বলেন, কয়টি? এর মধ্যে একটি জামা ছিল লাল। জোরে বলেন, কি? একটি জামা শুধু লাল ছিল না, ওই জামার ভিতরে কিছু কারবালার মাটি আমানত ছিল। জান্নাত থেকে যখন জামাগুলি আনা হচ্ছে ইমাম হাসান হুসাইনের জন্য, সময় অনেক, কারবালার ময়দানের ঘটনা বলতে হলে আবু সুফিয়ান আবিদি আল কাদরির জীবন ইতি ঘটবে, কিন্তু কারবালার আলোচনা শেষ হবে না। মূল মূল কথাগুলি আমি একটু তুলে ধরতে চাই। রাসূল পাকের দরবারে আল্লাহর পক্ষ থেকে ইমাম হুসাইন ও হাসানের জন্য দুটি পোশাক আসলো। একটি পোশাক লাল। জোরে বলে, একটি কি? ওই লাল জামাটি আনার সময় আল্লাহ পাক বলেছে, জিবরাইল তুমি কারবালায় গিয়ে যেখানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি তুমি জামার ভিতরে করে আমার রাসূলের কাছে গিয়ে দিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জামা দুটি আসলো। হযরত ইমাম হুসাইন ও হাসান রাসূল পাকের কোল মোবারকে বসা অবস্থা, কোলে বসে আছেন। তারা যখন কোল মোবারকে বসা অবস্থা হযরত দাহিয়াতুল কলবির সূরত ধরে জিবরাইল ইসলাম আসলেন।
জিবরাইল ইসলাম মানুষ নয়, কিন্তু সূরতে মানুষ, কিন্তু তারপরেও তিনি যে জিবরাইল এটা কোনো চলে যায়নি। জিবরাইল যদি মানুষের সূরতে আসলে যদি মানুষ না হয়, আমার রসুল মানুষ নয় কিন্তু সূরতান মানুষ, হাকিকতে তিনি নূর। এই জন্য আমাদের আকীদা হচ্ছে রসুল মানুষ, 1 কোটি বার মানুষ, 2 কোটি বার মানুষ, 2000 কোটি বার মানুষ, তবে তিনি নূরের মানুষ। ধরে কোন সুবহানাল্লাহ, যারা বলেন তিনি কিসের মানুষ? নূরের মানুষ। এটা আকীদা রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে পোশাক যখন আনা হলো, আল্লাহর প্রিয় নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। হযরতে হুসাইন, হযরতে হাসান উভয় ভাই নবীজির দাড়ি মোবারক ধরলেন। নাতিরা দাদার দাড়ি নানার দাড়ি ধরতে কত মজা পায়, আনন্দ পায়। দুনো ভাই দুজন বাকের দাড়ি মোবারক ধরে, একজন ডানে টানে আরেকজন বামে টানে, বলে নানা গো পোশাক কই, পোশাক কই, পোশাক কই, পোশাক চাই, পোশাক দেন। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন তাদেরকে কথা বলতে না বলতে জিবরাইল ইসলাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিদের পোশাকের প্রয়োজন, মহান আল্লাহ জান্নাত থেকে মার্কেট করে আমি জিবরাইলের মার মতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা থাকেন মদিনায়, মার্কেট হচ্ছে কোথায়? বেশ দেশ। মার্কেটের মালিক কে? মার্কেটের স্রষ্টা আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, মালিক হচ্ছেন মুহাম্মাদুর। ওই বিল্ডিং এর মালিক কে? হক সাহেব। তখন তো শিরিক হয় না। আর বেহেশতের মালিক যখন নবীকে বলা হয় শিরিক। আমি যেমন আমার মালিকানা তেমন, রসুল যেমন রসুলের মালিকানা রসুল। আপনি কেমন মালিক? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইরা বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলুন, ইন্না আ'তাইনাকা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন 8খানা বেহেশতের মালিক। শুধু তাই নয়, তিনি কাউসারের মালিক, শাফায়েতে কুবরার মালিক। শুধু তাই নয়, খোদার খোদাই যেখানে সব কিছু আল্লাহ পাক আমার রাসূল পাকের হাত মোবারকে দান করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় নবী কুল মুবারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান দুজন কান্দে। জিবরাইল ইসলাম পোশাক গুলো যখন এনে দিলেন, হুজুর আপনার নাতিরা পোশাক চাই। অনেক বড় ঘটনা আমি অনেক ফেলে আসলাম, মূল কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমার প্রিয় সুন্নি ভাইয়েরা, শ্রোতা ভাইয়েরা, হাজিরিন ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কোলে 2 জন নাতি যখন বসে বসে পোশাকের জন্য কাঁদতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে 2টি পোশাক পাঠিয়ে দিলেন। একটি লাল, ওই লাল এবং ওই সবুজ পোশাক দেখার পরে আল্লাহর প্রিয় নবী চক্ষু মোবারকের পানি ছেড়ে দিলেন আর কাঁদতেছেন। একবার হুসাইনের চেহারার দিকে তাকায়, একবার হাসাইনের চেহারার দিকে তাকায়, একবার হুসাইনকে জড়িয়ে ধরে আর একবার হাসানকে জড়িয়ে ধরে এমন ভাবে কাঁদতে লাগলো। আল্লাহর প্রিয় নবী কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। হযরত হুসাইন ডাক দি বলে, নানা গো, মা পোশাক দিতে পারে না, মা এই জন্য কেঁদেছে। বাবা পোশাক দিতে পারেনি, বাবা কেঁদেছে। আজকে আপনার দরবারে সে পোশাক পেলাম, পোশাক পাওয়ার পরও পোশাক গুলা না দিয়ে কেন কাঁদতেছেন? আমার প্রিয় নবী কেঁদে কেঁদে বলে, এ নাতি, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখতেছি তোমরা তা দেখো না। তোমরা দেখতেছো এগুলা ঈদের পোশাক, আমি রাসূল দেখতেছি এগুলা কারবালার পোশাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এনানা ছোট্ট বাচ্চা হযরত হোসেন 7 বছরের বাচ্চা হযরত হোসেনকে দিকে নানা গো, এই কারবালা শব্দ আপনি আমাকে শোনাইলেন, কারবালা কি, কারবালার রহস্য কি, আপনার সাধারণ মোবারক একটু শুনতে চাই। আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে বলে, হোসেন গো, আমি পৃথিবীর থেকে যাওয়ার পরে ইসলাম দুর্বল হয়ে যাবে, ইসলামের নামে মানুষ কলঙ্ক শুরু করবে, অত্যাচার শুরু করবে, জুলুম শুরু করবে, অন্যায় শুরু করবে, পাবলিকের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে। ওই কঠিন মুসিবতে ইসলামের বিরোধী জালিম পয়দা হবে।
ওই জালিমের হাতে সত্যের জন্য তোমাকে প্রাণ দিতে হবে, তোমার রক্তের বিনিময়ে ইসলাম আবার কায়েম হবে। এই কথা শোনা মাত্র হোসেন কেঁদে কেঁদে বলে, না গো আলহামদুলিল্লাহ বলে দিলাম, আমার রক্তের বিনিময়ে ইসলাম যদি জিন্দা হয় আমি ইসলামের জন্য কোরবান হব। আপনি নবী আমাকে একটু দোয়া করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ।